আল্লাহর কসম করে বলে রে যুবক, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আমির হোসেন রায়পুরি যে ময়দানে দাঁড়ায় যাব, আজকে আমার মাথার উপরে পাগড়ি লাগানো আছে রে বাবা, আমার মুখে দাঁড়িয়ে আছে রে বাবা, আমার গায়ের ভিতরে সুন্দর পোশাক লাগানো আছে। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, মুরব্বিনে কেরাম, আমার পিতৃতুল্য বাবারা এখানে বসে আছেন। যোগ্য একজন ইমাম আমার ডান পাশে বসে বাম বাবা, তার মাথায় পাগড়ি থাকবে না, তার গায়ের ভিতরে পোশাক থাকবে না। বলবেন হুজুর বলেন কি, এমন একটা ময়দান হবে রে বাবা, যেই ময়দানের নাম হলো হাসরের মাঠ। হাসর ময়দানের ভিতরে আমি রায়পুরের গায়ে জুব্বা থাকবে না, গেঞ্জি থাকবে না, পায়জামা থাকবে না, আমি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকব, আপনি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবেন, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে রে বাবা। মাতার আদাত উপরে নাই, উপরে না। আমার মা, আপনার মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলি রে, একটা মাছের কাঠি, মেসের কাঠি বাড়ি দিলে যেই কাঠি দিয়া আগুন জ্বলে, একটা মেসের কাঠি যেই পরিমাণ লম্বা, তার চাইতার নিকটে সূর্যটা চলে আসবে রে বাবা। সূর্যের আলো এত চাপ মারবে, সূর্য থেকে এত পাওয়ারফুল আলো দিবে রে বাবা, হাসর ময়দানে একবারে কাছাকাছি কাছাকাছি সূর্যটা চলে আসবে রে বাবা। আগুন জ্বালাইয়া আগুনের কাছে দাঁড়িয়ে থাকলে যেমন শরীরটা ঘেমে যায়, আগুনটার ভিতরে হাত দিলে যেমন চামড়াটা পড়ে যায়, চামড়াটা উঠে যায়। হে যুবক ভাইয়েরা, তৈলগুলি শোল থেকে বাহির হইতে থাকে। ইমানদার মুসলমান বাবা গো, ও উত্তর বিশাওরার বাবা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আমি আপনাকে আঘাত করার জন্য না, আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য না, আমি বলতেছি শুধু আপনাকে পরিবর্তনের জন্য। হাসর ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে এমন ভাবে সূর্যের তাপ মারব, মুমের উপরে আগুন দিলে যেমন মুমটা আস্তে আস্তে করে গলে যায়, গলে যাই গো। আমার মা বোনেরা পাতিলের ভিতরে চাউল দিয়া চুলার উপরে যখন বসাই, চাউলটা যখন সিদ্ধ হয়ে যায়, পানিটা আটার মতো হয়ে যায় রে বাবা, দেখবেন বক বক করে ডান দিকে বাম দিকে পানিগুলো ছিটকে পড়তে থাকে। হাসর ময়দানে সূর্যে যখন তাপ মারব, অধিকাংশ মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে শুরু করবে। বাতের মার যেমন পাতিলের ভিতর থেকে ডান দিকে পড়ে, বাম দিকে পড়ে, সামনে পড়ে, পিছনে পড়ে। ইমানদার মুসলমান বাবা, অধিকাংশ মানুষের মাথার মগজ টকবক করতে শুরু করবে, বোমের মতো গলতে শুরু করবে রে। এমন একটা চাপ মারবে রে বাবা, এমন একটা ধাক্কা মারবে, কেউ নাই, কেউ নাই। ওই ময়দানে বিশাওরার মানুষ থাকবে, ওই ময়দানের ভিতরে উলিপুরের মানুষ থাকবে রে বাবা, ওই ময়দানের ভিতরে আমার নরসিংদী জেলার মানুষ থাকবে, ওই ময়দানের ভিতরে কোটি 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 মানুষ না, গোটা পৃথিবীর মানুষগুলো দাঁড়ায় থাকবে। আল্লাহর কসম কইরা বনে যুবক, ওই ময়দানের ভিতরে একটা মানুষের গায়ে কোনো জামা থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বেঈমানের গোষ্ঠী, হে
বেনমাজের গোষ্ঠী, এ মুনাফিকের গোষ্ঠী, ভালো মানুষ থেকে আলাদা হয়ে যা, ইমানদারের কাজ থেকে আলাদা হয়ে যা। বেনমাজির দল নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যা, সুদখোর ঘুষখোর ইমানদারের কাছ থেকে আলাদা হয়ে যা। আজকে আমরা ময়দানে একসাথে বসেছি, সুদখোর ঘুষখোর নামাজি বেনমাজি। অসুবিধা দিতেছে, কষ্ট দিতেছে আপনাদের? কিছুক্ষণ চলবো নি? বলেন ইনশা, যারা বলেন ইনশা। সাথী নাই রে বাতি নাই রে, যেই দেশে একা একা কেমনে থাকবা, সেই দেশে বলো আল্লাহ ও সাল্লে। জোরে যুবক বাবা চলে আসো, বাবা আসো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ বলো, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আজরাইল আসে বাজার দাঁড়ায়া, কোন দিন জানি কারে নিবে তুলিয়া, বলো আল্লাহ ও সাল্লে। মাশাআল্লাহ, জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ বলো, ওয়ালা আলে। হ্যাঁ উত্তর বিশৌরের বাবা, তুই আমার ভাই, তুই আমার দিনই বাইরে। আমি তোকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আমি আমির হোসেন রায়পুরি কাকে গালি দিতে আসি নাই রে বাবা। একজন মানুষ যদি না বুঝে একবার দুইবার তিনবার, তার পিছে আমি সময় দিব। যতক্ষণ পর্যন্ত লোকটা না বুঝবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে দায়িত্ব হলো তার পিছে সময় দেওয়া। একজন মানুষ পাগলামি করে ধর্ম বোঝে না, আমি তাকে ধর্ম বোঝানোর চেষ্টা করি। একজন মানুষ গালি দিবে আলেমকে, সে বোঝে নাই। সেই যদি বুঝতো আলেমকে গালি দিত না, সেই যদি বুঝতো নামাজ কাজা করতো না, সে পাগল। আমি বুঝদার হিসাবে আমার দায়িত্ব হলো তাকে সময় দেওয়া, তার পিছনে আমাকে সময় ব্যয় করা। ইমানদার মুসলমান বাবারে, দুনিয়াতে যারা যেইভাবে চলার দরকার সেইভাবে তুমি চলতে পারবা। একটা সমাজের ভিতরে ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, নামাজি আছে, বেনমাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, চোর আছে, ডাকাত আছে, লুচ্চা আছে, বদমাশ আছে, ভালো মন্দ মিলে একটা সমাজ। কিন্তু রে বাবা, জমিনটার উপরে দাঁড়ায়া সবাই মিলেমিশে চলতেছে রে বাবা, কোনো বাধা নাই, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। কিন্তু জানি আর হাসর ময়দানে আল্লাহ বলবে, সুদখোরের দল আলাদা হয়ে যা মুমিন বান্দা থেকে, এই বেনমাজির দল আলাদা হয়ে যা আমার পাগল বান্দা বান্দি থেকে, এই বদকারের দল আলাদা হয়ে যা আমার ঈমানওয়ালা বান্দা বান্দির কাছ থেকে, দূর হয়ে যা, আলাদা হয়ে যা। আমার আল্লাহ যখন ঘোষণা দিবে, আমি জানি আমি বেনমাজি সরতে চাইব না, আমি জানি আমি অপরাধী আমি সরতে চাইব না, আমি জানি আমি কোনো ভালো কাজ করি নাই আমি সরতে চাইব না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার পাকে অর্ডার দিবে, পা আস্তে আস্তে করে সামনের দিকে যাইতে শুরু করবে। ইমানদার মুসলমান বাবা গো,
মাহফিল সাজাইলেন ভালো, মাহফিলে আসলেন ভালো, মাহফিলে চাঁদা দিলেন ভালো, কিন্তু না সাজাইলে কোনো জবাব নাই, চাঁদা না দিলে কোনো জবাব নাই, না আসলে কোনো জবাব নাই। হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার মাদ্রাসার নুরানি ক্লাসে আমি দেখেছি আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা 40টা হাদিস মুখস্থ করে ফেলেছে। 40টা হাদিসের ভিতরে বাচ্চারা একটা হাদিস দেখি বারবার বারবার পড়ে রে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি আমির হোসেন রায়পুরি হুজুর কথা না, কথা না, মসজিদের খতিব সাহেব হুজুরের কথা না রে, এই মুরব্বি আব্বুদের কথা না, মাহফিল কমিটির কথা না। একটু আওয়াজ দিয়া বলেন আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়া যেই কথা বাহির হয় কথাগুলি সত্য না মিথ্যা? আমি আমির হোসেন রায়পুরি স্বার্থের জন্য বয়ানে দেখছি, দিক দিতে পারি। অধিকাংশ বক্তা পাবলিককে খুশি করার জন্য মনে যা চাই তাই বলে। অধিকাংশ ওয়াজ করিয়া ফজরের নামাজ পড়ে না। অধিকাংশ ওয়াজ করতে আসে মাগরিব নাই, এশা নাই, আসেনি? আমি নিজে বলি আমি পড়ি না, আমারে দিয়ে ওয়াজ করে লাভ কি? আমি নিজেই যদি এশার নামাজ না পড়লাম আমি বয়ান করব কি? এজন্য দেখবেন 90% মাহফিলের ভিতরে আমার মতো বক্তা নামে তক্তারা নামাজের ওয়াজ করে না। যেরকম ঠিক কিনা? 90% মাহফিলে নামাজের ওয়াজ নাই, কারণ বক্তা সেই জানে, সেই নিজেই বটফার, নামাজ পড়ে না, কেমনে নামাজের কথা বলবে? কথা বলেন ঠিক না বেঠে? আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দয়াল। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। দমে দমে দম ফোড়াইল, দমে দমে দম ফোড়াইল, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমানদারি বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমলদারি বন্ধ হবে বাহাদুরি, সব ছাড়িয়া যাবে বাবা, সব ছাড়িয়া যাবে বাবা, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফোড়াইল, দমে দমে দম ফোড়াইল, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমি আমির হোসেন রায়পুরি আপনাকে খুশি করার জন্য বানাইয়া বানাইয়া কথা বলতে পারি। হে যুবক, আমি আমির হোসেন রায়পুরি মিথ্যার সাথে যুক্ত। আমি আমির হোসেন রায়পুরির জবান
নাপাকের সাথে যুক্ত। আমি আমির হোসেন রায়পুরীর হাত নাপাকের সাথে যুক্ত। আমি আমির হোসেন রায়পুরীর ওয়াল বডি গুনার সাথে যুক্ত। কিন্তু আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত গুনাহ থেকে মুক্ত, সমস্ত পাপাচার থেকে মুক্ত। আমার নবী দুনিয়াতে আসা পর থেকে উফাত মুবারক পর্যন্ত কোনোদিনই ইচ্ছাকৃতভাবে পবিত্র জবান মুবারক খুলে নাই। ওই নবীর পবিত্র জবান মুবারক দিয়া বলে, ও উত্তর বিশাওয়ার মানুষ, মাহফিল যারা সাজাইছো শুইনা নাও। ও নওগাঁর বাবারা, বাখরখানের বাবারা, অত্র অঞ্চলের বাবারা, দে পা দুই টাকায় দে। যদি পাইতাম তোর পায়ে দইর আমি জিব্বা লাগাইয়া চুমাইতাম। এ যুবক ভাই, যুবক ভাই, আমার নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব, প্যারা দুস্ত বলে, এই বিশাউর উত্তর পাড়ার মানুষ, হাসর ময়দানে সবাই যখন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবা মুসিবতের দিনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে তুমি কি দিয়া কোন অক্ত খাবার খাই না এই কথা জিজ্ঞাসা করবে না। তুমি কোন পার্টির লোক এই কথা জিজ্ঞাসা করবে না। তুমি আওয়ামী লীগ না এমপি না জামাত এই কথা জিজ্ঞাসা করবে না। তুমি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া এই কথা জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক বাইরে, হাসর ময়দানে কঠিন থেকে কঠিন মুসিবতের সময়, হে জীবন, ও জীবন, তোমারে প্রশ্ন করি, তুমি কতদিন জীবন? বলবে বেশি দিন না, আর কয়েকটা দিন বাকি। যাদের বয়স 40 হয়ে গেছে, বাঁচলে না হয় আর 20টা বছর বাঁচবেন। তারপর 40-এর পরে আর কোনো দেহের ভিতরে শান্তি পাওয়া যায় না। যাদের বয়স 50 হয়ে গেছে, বাঁচলে না হয় আর 5 থেকে 7 বছর বাঁচবেন। বাঁচলেও দেহের ভিতরে কোনো শান্তি মেলে না। হাত ব্যথা করে, পা ব্যথা করে, গিরাই গিরাই ব্যথা করে, মাজা ব্যথা করে, ডায়াবেটিস হয়ে গেছে, কোনো শান্তি নাই। মাঝে মাঝে এত ওষুধ খাইতে হয় বিদায় মুরব্বী কই, আল্লাহ এত অশান্তি ভালো লাগে না, নিয়ে যাও নিয়ে যাও। মুরব্বী তুমি এই কথা বললা, দুনিয়ায় থাকতেছিলাম অশান্তি, মইরা গেলে বুঝি পাইবা শান্তি। না রে না, মৃত্যুর পরে ডবল অশান্তি কবরে শুরু হয়ে যাবে। অনেকে কয় আল্লাহ কষ্ট থেকে নিয়ে যায়, দুনিয়ার কষ্ট মাত্র শেষ, আর একটা জিন্দেগির কষ্ট মাত্র শুরু। ওই দিন চিৎকার দিলেও আর কোনো কাজ হবে না। এখন তুমি যদি ইচ্ছা করো গলায় রশি দিয়া নিজের জীবনটা নিজে তুমি দিতে পারার সুযোগ রয়েছে, এই কাজ করবেন না। হারাম। বিষ পান করলে মৃত্যুর কাছাকাছি আপনি চলে যেতে পারেন। বিষ খায়া মৃত্যুবরণ করা হারাম, নিজেকে নিজে শেষ করে দেওয়া হারাম। এই কাজ করবেন না। এ যুবক ভাই, গলায় ফাঁসি লাগাইয়েন না। একটা মেয়ের কারণে কেন গলায় ফাঁসি দেন? একটা মেয়ের কারণে কেন বিষ খান? একটা মেয়ের কারণে কেন নিজের জীবনটাকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলেন? এমনিতে অবৈধ প্রেম করলেন সারাটা জিন্দেগি, আবার গলায় রশি লাগাইয়া মৃত্যুবরণ করলেন, বিষ ঢুকাইয়া মৃত্যুবরণ করলেন। আপনি কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। ইমানদার মুসলমান বাবারে বাবারে, হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। শুনিয়া রাখো বিশাউরার মুসলমান, শুনো,
মাহফিলে আসলা কি আসলা না, জবাব আল্লাহ নিবে না। চাঁদা দিলা কি দিলা না, জবাব নিবে না। পীরের কাছে মুরিদ হয় না কি হয় না, না জবাব নিবে না। ওরস মুবারকে গেলা কি গেলে না, জবাব নিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রায়পুরীর কাছ থেকে, তোমার কাছ থেকে, ইমাম সাহেব হুজুর কাছ থেকে, আপনাদের কাছ থেকে, রে বাবা আমার মার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবে। নামাজের হিসাব যারা মিলে যাবে, মিলে যাবে, সমস্ত হিসাব তারা মিলে যাবে। আর নামাজের হিসাবের ভিতরে যারা গন্ডগোল হয়ে যাবে, সমস্ত হিসাব তারা গন্ডগোল হয়ে যাবে। যার মূল ঠিক থাকবে সব ঠিক হয়ে যাবে। মূল হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কাদিরিয়া বায়াতেও নামাজ লাগবে, চিশতিয়া বায়াতেও নামাজ লাগবে, মুজাদ্দিদিয়া তরিকায় বায়াতেও নামাজ লাগবে, নকশবন্দিয়া যাও বায়াত নামাজ লাগবে, বিশ্বের জমিনে যে কোনো দরবারে যাও নামাজ লাগবে। কারণ পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ দরবার হলো মদিনাওয়ালার দরবার। একটু আওয়াজ দিয়া বলেন, মদিনাওয়ালার দরবারে নামাজ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বিশাউরার বাবা, অন্য কোনো আমল তুমি করলে করো, না করলে নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে তুমি আদায় করতে পারো, আমার আল্লাহ বলে, ও হাবিব বলে দেন, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে এই হাতের ভিতরে সমস্ত আমলনামাটা আমার আল্লাহ উঠাইয়া দিবে। ডান হাতে যার আমলনামা চলে আসবে, ওই লোকটার আর পিশাব খুঁজতে হবে না, ওই লোকটার আর মসজিদ খুঁজতে হবে না, ওই লোকটার আর কাউকে খুঁজতে হবে না। ডান হাতে আমলনামা চলে আসা মানে জান্নাতের টিকে চলে আসা। এই জন্য বিশাউরার উত্তর পাড়ার যুবকদের পা 2 টাকা দে, আগা দে। যদি পারস 5 ওয়াক্ত নামাজ জিন্দিগির আমলনামার ভিতরে ফিট কর, ফিট কর। 1 লক্ষ টাকার বক্তা জিজ্ঞাসা করেছো, উনি আমাকে দেখে না, আমি ওনাকে দেখি। নবী আমার ডাক ডাকা সারে, তুমি তারে দেখলে তোমার পর্দা ডিলিট হয়ে যাবে। আম্মা জান হুজরা মুবারকের ভিতর থেকে শুনতেছে, আমার নবীজি মাসালা বলছে, রে বাবা আমার নবীজি ফতোয়া দিচ্ছে, ও সাহাবী আজান কি তোমার হুজরা মুবারক থেকে শোনা যায়? তোমার গন্তব্য থেকে মসজিদে নববীর আজান কি শোনা যায়? পাগলা ডাক দেখ, ওই হুজুরা শুধু শুধু শোনা যায় না, স্পষ্টভাবে বেলালের কণ্ঠের ধ্বনি আমি শুনতে পাই। বেলাল যখন গোটা মক্কা মদিনায় আজান দিত রে, নবীর মসজিদে যখন আজান দিত রে বাবা, এই ইমানদার মুসলমান যুবক, বেলালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত মধু, এত জাদু আমার আল্লাহ দান করেছে, এত চমৎকার কণ্ঠ। আজানের ধ্বনি শোনার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘর থেকে বাহির হয়ে যাইত, বালক বালিকা কুচি কাচা সবাই বাহির হয়ে যাইত। এমনকি পূজা মণ্ডপ ছেড়ে দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গলিও রাস্তার উপরে দাঁড়ায় থাকতো রে বাবা। বেলালের আজানের ধ্বনি যতক্ষণ পর্যন্ত চলত, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো। বেলালের কণ্ঠের আওয়াজ আমি পাগলা হুজরা মুবারক থেকে শুনি। নবী আমার বললেন যে তো আজানের ধ্বনি শোনো, ঘরে আর থাকা যাবে না, ঘরে থাইকা সময় নষ্ট করা যাবে না। আজান শোনার পরে মসজিদে আইসা জামাত তোমাকে আদায় করতে হবে, জামাত আদায় করতে হবে। ইমানদার মুসলমান যুবককে জন্য বলি, মুসলমান হিসাবে আমি তোমার ভাই। আল্লাহ কইন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিনুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আনার পরে নেক আমল যারা করবা, ভালো আমল যারা করবা রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দামি মানুষ বানাইছে। এজন্য উত্তর বাখরপুরের বাবারা, উত্তরাঞ্চলের বাবারা, উত্তর এটা কি জানি গ্রাম, উত্তর বিশাওরার বাবারা দেখবা দুইটা গায়েদের বাবা, নামাজের হিসাব আমার আল্লাহকে নিবে, সেজদার হিসাব আমার আল্লাহকে নিবে। নবী আমার ডাক ডাকায় হাসর ময়দানের সর্বপ্রথম বান্দার 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহকে নিবে। নামাজের হিসাব যারা ঠিক হয়ে যাবে রে, সমস্ত হিসাবগুলো তার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আসেন 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর হুকুম। নামাজের হিসাব যদি কারো পুঙ্খানুপুঙ্খানু না হয়, নামাজের মধ্যে যদি কারো গ্যাপ থাকে রে বাবা, ধরেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আপনি আদায় করতে পারলেন না, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, তখন আমার আল্লাহ ফেরেশতার বলবে, ফেরেশতারা আমার বান্দার আমল নামার ভিতরে দেখো নফল কোন ইবাদত আছে কিনা, নফল রোজা আছে কিনা, নফল কোন নেক আছে কিনা। ওই নফল ইবাদত দ্বারা রে ফরজের ঘাটতি পূরণ কইরা আমার আল্লাহ আপনাকে জান্নাতে টিকিট দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তুমি যদি নামাজ পড়ো, হাতের গুনাহ ওযুর পানির বরকত দিয়া ঝরে যায়। তুমি যদি নামাজ পড়ো রে, যে জায়গায় তুমি দাঁড়াইয়া ওযু করেছ, যে স্থানে দাঁড়াইয়া তুমি পানির উপরে হাতের উপরে পানিগুলো ঢাললা, চেহারাটা তুমি ধৌত করলা, পা দুইটা তুমি ধৌত করলা, শরীরটা তুমি পরিষ্কার করলা সেজদা দেওয়ার জন্য, এই জায়গাটা হাসর ময়দানে তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া কই দুনিয়াতে যারা মালিককে খুশি করার জন্য অনেকে এখানে ফতোয়া দে, হুজুর নামাজ তো ইজিদের দল পড়ছি। আমি জিজ্ঞাসা করি, বাবা এই কথাটা কেন টাই না নেন? ইজিদ নামাজ পড়ছে, হুসাইন কি নামাজ পড়ে নাই? হুসাইন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইছে। এই ইজিদ বাহিনী শুন, সীমান শুন রে, আমার জবাই করে দিবা আপত্তি নাই, আমার কল্লা আমার শের মোবারক নিয়ে যাইবে আপত্তি নাই, জিন্দিগির শেষ বারের মতো রে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম হুসাইন কারবালার ময়দানে সেজদায় গেছে, সেজদায়। এ যুবক, এই কথা বইলা পার পাওয়া যাবে না রে। আমরা ইজিদের নামাজ পড়ব কেন? আমরা হুসাইনি নামাজ পড়তে চাই কি চাই না? এ যারা বলেন চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, না যুবক ভাই, আমরা ইজিদের নামাজ পড়ব কেন? আমাদের ভিতরে তো হুসাইনের প্রেম আছে, নবীর মোহাব্বত আছে, 360 আউলিয়ার ভালোবাসা আছে। তাহলে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবী আমার ডাক দেয়া কই উম্মত, তোমাকে যখন কোনো কারণে প্রশাসন আটকায় ফেলে, গ্রেপ্তার করে ফেলে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়, তখন তুমি মনে মনে চিন্তা করো কোন নেতার কাছে ফোন করলে হ্যান্ডকাপ খুলে দেবে, কার কাছে ফোন দিলে রে জেলখানায় যাওয়া লাগবে না, বাড়ি ফিরতে পারবো, আমাকে পুলিশ প্রশাসন ছেড়ে দিবে। হাসর ময়দানে তোমার হাতে যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে রে, জাহান্নামের টিকিট যখন চলে আসবে, তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো রে, দুনিয়ার জমিনটার উপরে তুমি যদি সাজদা দিয়ে থাকো, নবী আমার ডাক দিয়া কই বান্দা যত জায়গায় সাজদা দিল, ও
যুবক ভাই, উত্তর বিশাওয়ার জামে মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, জুমা পড়েছ। এই উত্তর বিশাওয়ার মসজিদের জায়গা ওই দিন তোমার সামনে সোনালি ওয়াক করে চকচক চকচক করতে থাকবে, চকচক করতে থাকবে। তোমার পায়ের চাপ ওই জায়গায় লাগানো থাকবে রে। ইমামদার মুসলমান যুবক, কে যুবক কেমনে তোমারা বুঝাবো? জীবনে যতটা সেজদা তুমি দিয়েছ, জীবনে যতদিন তুমি কদম দিয়েছ, প্রত্যেকটা কদমের জায়গা তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, কথা বলতে শুরু করবে, ডাক দিয়ে বলবে আল্লাহ। ফজরের টাইমে শীতের মৌসুমে বান্দা ঘুমাই নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া সেজদা করেছে। জোহরের টাইমে শত ব্যস্ত থাকার পরেও পানি দিয়ে ওযু কইরা সেজদা দিয়েছে। আসরের টাইমে খেলাধুলা থাকার পরেও খেলাধুলা করে নাই, চা হোস্টেলে বসে নাই, বান্দা আমার উপরে দাঁড়াইয়া সেজদা করেছে। এ যুবক ভাই, এইভাবে 5 ওয়াক্ত নামাজের জায়গা তোমার পক্ষে সাক্ষী দিবে রে বাবা, তোমার পক্ষে সাক্ষী দিবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলি রে, সেজদাকারীর প্রত্যেকটা জায়গা, সেজদাকারীর প্রতিটা জায়গা সোনালি অক্ষর যেমন হাল্লা চিল্লা করে রে বাবা, স্বর্ণ যেমন বালির ভিতরে থেকে চিকমিক করে, কাদামাটির ভিতরে থেকে চিকচিক করে, সেজদাকারীর প্রতিটা জায়গা হাসর ময়দানে চকচক করতে শুরু করবে। আর ওযু যারা করেছে নামাজ আদায় করার জন্য, তাদের চেহারার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা নূর দিয়া দিবে। জোহরের নামাজ ছেড়ে দিলে রুজির বরকত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আসরের নামাজ যারা ছেড়ে দিবে, আল্লাহর কসম আমি বলি না, আমার নবী বলে রে, নবী বলে রে, এই 3.5 হাত দেখির ভিতরে অল্প সময়ের ভিতরে ভিতরে বিভিন্ন বালা মুসিবত ঢুকে যাবে। কাটে যদি শক্ত না হয়, কাঠ দিয়া যারা সানি দেন, কাঠ যদি বাতি না হয়, পাকাপোক্ত না হয়, কাঠের মধ্যে অল্প দিনে গুনে ধরে, ধরে নেই। আর কাঠ যদি ভালো হয়, কাঠের মধ্যে গুনে ধরে, ধরে 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 না। অল্প টাকা বাঁচানোর জন্য যারা কিপটামি কইরা ঘরের চৌকাঠ অল্প টাকা দিয়া লাগা, দেখবেন রং শেষ হওয়ার আগে চৌকাঠ নষ্ট হয়ে যায়। তেমনি বাবা অলসতা কইরা জানা, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজ বারংবার ছেড়ে দিবা। এই দেহের ভিতরে অল্প দিনের মধ্যে গুণে ধরবে, গুণে হয়তো তোমার ডায়াবেটিস অথবা তুমি হার্ট স্ট্রোক কয়েকবার করবা। বয়স মাত্র 30, ব্রেন স্ট্রোক করেছে। বয়স মাত্র 40, হার্ট অ্যাটাক করেছে। এটা হার্ট অ্যাটাক না, ব্রেন স্ট্রোক না রে। আমার আল্লাহ মাঝে মাঝে তোমার ধাক্কা মারে, চাপ দিয়া শিখা, তোমার ধাক্কা দেয় তুমি সোজা হওয়ার জন্য, তারপরে তুমি সোজা হও না। তোমার অক্সিজেন আমার আল্লাহ বন্ধ কইরা দেয়। 30টা বছর হয়েছে এখনো মসজিদে যাও না, মাথা নোয়া সেজদা দাও না। এর জন্য ডাক্তার বলে তুমি ব্রেন স্ট্রোক করেছে। আমার আল্লাহ রে অক্সিজেন বন্ধ করে দিয়েছে। অক্সিজেন ডাক্তারে দিল প্রতি ঘন্টায় 10,000 টাকা মিল নিল। 5 ঘন্টা অক্সিজেন টাকা দিয়া তোমার কাছ থেকে 5,000 টাকা নিল। 10 ঘন্টা অক্সিজেন দিয়ে তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিল। কিন্তু আমার মনে 24টা ঘন্টা অক্সিজেন দিচ্ছে রে। আমার আল্লাহকে আমি 5,000 টাকা চাই না, 10,000 টাকা চাই না। এই অক্সিজেনের বিনিময় হিসাবে তুমি যদি সেজদা মারো রে, আমি আল্লাহর কাছে অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যাবে। আরো জোরে কর না। চিন্তা করছ না রে যুবক, আয় হায় 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 হায়, কেমনে বুঝাবো তোর? ডাক্তার অক্সিজেন দিলে ঘন্টায় 5,000 টাকা বিল তোলে না? মিথ্যা বলছি? আইসিইউর ভিতরে তোমার ভর্তি করলে যদি ঢাকা লেবেট হাসপাতালে যাও, 50,000 টাকা প্রতিদিন তোমার সর্বনিম্ন বিল আসবে। আর আমার আল্লাহ অক্সিজেন দিচ্ছে 10 বছর, 20 বছর, 50 বছর, একটা দিন অফ করে নাই। আল্লাহ কয় আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা আমি তোর কাছে চাই না, আমি শুধু সেজদা চাই। সেজদা দিবে আর 24 ঘন্টার অক্সিজেনের বিল আমার মালিকের কাছে পরিশোধ হয়ে যাবে।
এই জন্য সেজদা দিব কাকে? না বাবারে। কারে সেজদা দিবেন? কোন বাবারে সেজদা দিলে কি হবে? কি হবে? সেজদা কাকে করতে হবে? আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা হয়, যত বড় পীর হোক না কেন, যত বড় গাউস হোক না কেন, যত বড় দরবার হোক না কেন, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে, শিরক ক্ষমা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সেজদা তুমি বন্ধ করতে পারো নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। আল্লাহর সমান করে যদি কো বাবা তোরে না দিলে ছাড়ছি না, অনেক পাগলা আছে কো বাবা না দিলে ছাড়ছি না, কথা কন না। তোর আব্বারে কেটে দে, কথা কন না। এই তোর আব্বারে কেটে দে, তুই যে কইলে বাবা না দিলে ছাড়ছি না, তোর আব্বারে কেটে খাওয়া, কথা কন না। রাগ করতেছেন মনে হয়? সেজদা কাকে দিবেন? চাইবেন ওলি আল্লাহর ওসিলা নিয়ে, চাইবেন মদিনাওয়ালার ওসিলা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। অনেক ওয়াজ হয়ে গেছে বাবা, 2 ঘন্টার মতো হয়ে গেছে, আর কথা বলবো না। কথা বলে সারা রাত বলা যাবে, কারণ আজকে মাইকটা 100 যেরকম আলহামদুলিল্লাহ। সারা রাত কথা বললে কোনো অসুবিধা নেই। আরে পাগলা পাগলা ফুন্ডিতি করে দেবে, ভালোবাসা দিয়ে কথা যদি ফুন্ডিতি শুরু করে বাজান। আজকে কি নামাজের ওই জোশে নেই? কথা বল না। অনেকে আমরা বলে খালি গান গাই, গজল গাই, এর জন্য আজ ওস করে গেছি। এই কথা ঠিক কিনা? অনেকে সুন্নিরা খালি গান গা, খালি হু 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 করে। দেখ তোর আব্বাস কোচ করে গেছে পুরোনা দিন। কথা ঠিক কিনা? গান গাইছি এটা কইব, কিন্তু এসে সুন্দর হইছে এটা চলে কইতো না। কথা কন না। যেগুলো বদনাম কইনি এগুলো বদনাম কইব, কথা কন না। 200-3 কেন থাকলে বালা কাজ করলেও প্রথম একটা দুজ দূর বই, ঠিক নিও। যার ঘরে 2 বউ আছে হে বুঝে কেমন জ্বালা যায়, ঠিক নিও। মানে ভালো করে চললেও খালি দেখবেন এটার ভিতরে ঝগড়া থাকবে। তো নবীর আশেক আর নবীর দুশ্মন যে দেশে থাকবে, এই দেশে এটা রেশারেশি থাকবে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখে না রে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা